এত দূর পড়াশোনা করে এই সংসার বেছে নিলি? আগে বলেছিলাম না তোকে এরকমটা হবে? তো যাই হোক, তাদের কথা কিছুটা অংশে মিলে গিয়েছে, কিন্তু আমি আমার মতো করে বেঁচে থাকার চেষ্টা করছি। একটা সন্তান থাকার পরেও, আমার এত কষ্ট হওয়ার পরে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। চেষ্টাই সব কিছু আমি মনে করি। চেষ্টা করতে ক্ষতি কি, তাই না? জানি না পরবর্তী জীবনে কী আছে আমার। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সকালবেলা এই পাখির আওয়াজ শুনতে কার না ভালো লাগে, তাই না? তো সকালবেলা আমাদের বাড়ির পাশেই এই বাঁশবাগানে অনেক অনেক মানে পাখি আর কি, ধরো মানে সারস পাখি, বড় বড় দেখতে। তো সেগুলো দেখতে গিয়েছিলাম। তো এখান থেকে এসে আমি বাসি কাজগুলো করে নিচ্ছি। বাসি কাজ বলতে ধরো আজকে তো আমার শুরু হয় মেয়ে দিয়ে, শেষ হয় মেয়ে দিয়ে। যেহেতু কেউ নেই, আমরা মা মেয়ে থাকি। তো মেয়েকে আজকে স্কুল নিয়ে যাব। তো কতটুকু কি শেয়ার করতে পারবো সেটা আমি জানি না। তো সত্যি কথা বলতে আমি যেরকম আমি সেরকমই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো কয়েকদিন ধরে আমার ভিডিও দেওয়া হচ্ছে না। বললাম তো এতটাই থাকি, ব্যস্ত থাকি, আমার কাজগুলো চোখে পড়ে না। লোকে বলে সংসার নেই, কিছু নেই, এত কাজ কোত্থেকে আসে। তো জানি না, আমি সময় পাই না, আমি শুধু সেটাই জানি। তো দেখো, আমি আগে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, পলিথিনগুলো উঠায় নিলাম। উঠায় নেওয়ার পর ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই কাজ নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এখনও শুনতে হয়। হয়তো সেই জন্য হয়তো সংসারটা আমি করতে পারলাম না। অনেক স্বপ্ন নিয়ে আমি সংসারে এসেছিলাম বিয়ের আগে। তো তোমাদের কথা একটু একটু করে প্রায় মনে শেয়ার করেছি। তো আরও অনেক কিছু শেয়ার করার আছে। তো প্রথমে কি বললাম যে এত দূর পড়াশোনা করে আজ আমি এই সংসারে। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার এই শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আমার মনে হয় যে আমি যেটুকু করেছি ওদের থেকে অনেকটাই বেশি। তার জন্য আমি কথাটা বললাম। তো তারা তবুও সেই জিনিসটা কদর করে না। আমি মনে করি আমি খারাপ। তো যাই হোক, প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম হতেই থাকে, কারো কম কারো বেশি। তো কারো সহ্য ক্ষমতা বেশি, কারো সহ্য ক্ষমতা কম। তো আমার মনে হয় যেটুকু বয়সে আমি অনেক বড় হয়ে গেছি, এত বড় বড় কথা বলছি দেখো। তো দেখো, আমি কাজকর্ম করে নিয়ে ভাত রান্না করে নিয়ে মেয়েকে খাওয়াই, সিদ্ধ ভাত করেছিলাম, খাওয়াই নিয়ে মেয়েকে নিয়ে এইমাত্র এখন আসলাম স্কুল থেকে মেয়েকে নিয়ে। সকালে এতটাই চাপ ছিল যে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, কি বলবো, এখন রান্না করব। সকালে শুধু সিদ্ধ ভাত করেছিলাম, কিছু খাইয়ে যায়নি। এখন কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। ওদিকে মেয়ে তো দেখলেই ড্রেসটা চেঞ্জ করে নিল। তারপর ভাবলাম যে এখন তাহলে কিছু একটা তো সবজি রান্না করতেই হবে, কারণ সিদ্ধ ভাত খেলে তো শরীর পারবে না না। তো আজকে তো ছিল নিরামিষ দিন, বৃহস্পতিবার। চেষ্টা করি নিরামিষ খাওয়ার, অভাবে হোক আর স্বভাবে হোক খাই। পেট আছে, খেতে তো হবেই, তাই না? পেটের জন্যেই সব কিছু, এটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। পেট, টাকা পয়সা, টাকা থাকলে সব সম্ভব, পেটও শান্তি থাকে, সব শান্তি থাকে। তো যাই হোক, আজ ওই দিক থেকে একটু না, অনেকটাই দুর্বল। জানি না কবে কি হবে। লড়ে যাচ্ছি, লড়বো। পরিস্থিতি, বাস্তবতা, এইটুকু বয়সে না অনেক অনেক শিখে গেছি। আর কিছু শিখি বা না শিখি, অনেক শিখে গেছি। শ্বশুরবাড়ি, প্রতিবেশী, সমাজ, অনেক শিখে গেছি। তো দেখো, আমি অনেক কী রান্না করবো ভাবলাম। বাজার যেতে না আমার খুব লজ্জা বোধ হয়, সত্যি কথা বলতে সেটাই। কারণ সবাই চেনে, ভাবে মা দেখো বাজারে এসে শ্বশুরকে দেখে না, হেন তেন বাজার করে খাচ্ছে, একসাথে খেলে তো বাজার করে নিয়ে আসতো। দেখো, কথাগুলো শুনতে খারাপ লাগলেও আমার কাছে খুব খারাপ লাগে। সবাই তো সমান না, না? আর মোট কথা যে আমি চাই না যেরকমটা হোক। বরাবর যেটা দেখে আমি ভয় পেয়েছি, যেটা আমি চাইনি, সেটাই হচ্ছে আমার সাথে। ওই জন্য আমার খারাপ লাগে। বাজার আমি কখন করি, যখন মেয়েকে নিয়ে স্কুল যাই, তখন আমি এক্সট্রা একটা ব্যাগ নিয়ে যাই, সেখান থেকে করে নিয়ে আসি টুকটাক। তো ওইগুলোই আর কি, ধরো মাস খাবারের বাজার হোক, ডাল তেল যাই হোক, করে নিয়ে আসি। তো এইটাই আর কি। তো এগুলো রান্না করার পর খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে, দুপুরবেলা যেরকম রেস্ট নেয় সেরকম রেস্ট করেছিলাম। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আরও অনেক অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব।
তো সময় সাপেক্ষে হয়তো বা হয়ে ওঠে না। তো এটাই আর কি। তো এই তো আমার জীবন। ভালো থেকো সবাই।